আন্দোলনের দ্বাদশ দিনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। মিছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সামনে হয়ে টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগে এসে সমাবেশে যোগ দেয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা। 2024-এ কোটা সংস্কার আন্দোলনে কেউ শহীদ হয় তাহলে তার প্রভাব রাষ্ট্রের উপর খুবই গভীর হয়ে পড়বে। পুলিশের মাধ্যমে সরকার দল ভারী করা, আমার মনে হয় এইটাই ম্যাচ আন্দোলনগুলো করে থাকে। এখানে আসলে সরকারি একটা যে দালালি বাহিনী, যেটাকে আমরা সবাই পুলিশ বাহিনী হিসেবে চিনে থাকি, এদের একটা হস্তক্ষেপ আমাদের উপর থাকে। সরকার পক্ষ কোনো ধরনের ঝামেলা চায় না, আর তারা সরকারের একটা অংশ। মেধাবীদের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের কোটার পক্ষে অবস্থান নেয়ার সমালোচনাও ছিল সমন্বয়কদের বক্তব্যে। স্টুডেন্টরা কিছু ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলেই তাদেরকে বাধা দিতে হবে, লাঠিচার্জ করতে হবে। এই যে তাদের মাথায় একটা ঢুকে গেছে, আমার মনে হয় ওইটাই ওনাদের মাথার মধ্যে এখনো বসে আছেন। ছাত্রলীগের নেতা পর্যায়ের যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তারা চাকরি করবেন না বা তারা চাকরি করছেন না, তাদের চাকরির বয়সও শেষ। আমাদের কাছে এটা বোধগম্য নয় যে একটা ছাত্র সংগঠন হয়ে কিভাবে ছাত্রদের স্বার্থের বিপক্ষে দাঁড়াতে পারে। কোটা আন্দোলন কিন্তু কোনো দলের বা মতের আন্দোলন না, এটা শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন। শনিবার সন্ধ্যা 6টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি। 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।